রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা রাজসভার দৃশ্য দেখতে পাই। সেখানে দেবীপ্রসাদ রামকান্তর বিরুদ্ধে চরিত্রহীনের অপবাদ নিয়ে এসেছে। দেবীপ্রসাদ রাজপ্রাসাদের সকলকে জানায় রামকান্তের কোনো যোগ্যতা নেই এই সিংহাসনে বসার, সে একজন চরিত্রহীন, ঘরে বউ রেখেও বাইরে মেয়েদের সাথে মেলামেশা করে। এসব কথা শুনে রঘুরাজ রেগে যায় এবং বলে, তুমি কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারো না। এমনকি রামকান্ত বলে সে নির্দোষ, সে এমন কিছুই করেনি। দেবীপ্রসাদ বলে, আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলি না, আমি আমার প্রমাণ সাথে নিয়ে এসেছি। এরপর দেবীপ্রসাদ প্রহরীকে পর্দা সরিয়ে দিতে বলে। প্রহরী পর্দা সরানোর সাথে সাথেই বেশ কয়েকজন মেয়ে সেখানে দেখা যায় এবং তাদের মধ্যে পুটি ছিল। পুটিকে দেখে রামকান্ত এবং ভবানী অবাক হয়ে যায়। তারা মনে মনে বলে, পুটি এখানে কি করে এলো? পরের সিনে দেবীপ্রসাদ রামকান্তকে বলে, তুমি এই মেয়েটাকে চেনো কিনা বলো সবার সামনে। এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? তুমি কেনই বা তাকে আলাদা একটা বাড়িতে রেখেছ এবং তার সাথে দেখা করতে যাও? এসব কথা শুনে রঘুরাজ রেগে যায় এবং দেবীপ্রসাদকে বলে, তুমি এসব কি বলছো? দেবীপ্রসাদ বলে, আপনার বিশ্বাস না হলে আপনি রামকান্তকে জিজ্ঞেস করুন। একজন চরিত্রহীন লোক কখনোই সিংহাসনে বসতে পারে না। এরপর রঘুরাজ রামকান্তকে জিজ্ঞেস করতে থাকে সেই মেয়েটাকে চেনে কিনা। রামকান্ত বলে, আপনি এতদিন আমাকে বিশ্বাস করেছেন, আর আজকে সামান্য একটা কথাতে আপনার মধ্যে অবিশ্বাস জন্মে নিয়েছে? রঘুরাজ বলে, আমি যা জানতে চেয়েছি তুমি শুধু সেটাই বলো। তখন ভবানী সবাইকে বলে, এর উত্তর আমি দেব। এরপর ভবানী বলে, এই মেয়েটাকে আমি চিনি, সে যুবরাজের দায়িত্ব, আর যুবরাজ সে দায়িত্ব পালন করেছে। এসব কথা শুনে রঘুরাজ বলে, শুধুমাত্র দায়িত্ব বললেই হয় না, দায়িত্ব কথার উপরে কত কিছু নির্ভর করে। অন্যদিকে রামকান্ত নিজ ঠাকুমার নানান ধরনের কথা বলতে থাকে রামকান্ত চরিত্র নিয়ে। এরপর রামকান্তর মাকে খবর পাঠানো হয় রাজসভায় আসার জন্য। অন্যদিকে পুটি মনে মনে বলে, কান্ত দাদা, তোমার বউ সবাইকে সত্যিটা বলে দিল, আমি তোমার দায়িত্ব, অথচ তুমি একবারও বললে না তোমার সাথে আমার ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল। এরপর আমরা দেবীপ্রসাদকে দেখতে পাই, সে আবারও রামকান্তকে জিজ্ঞেস করতে থাকে সে কেন পুটির জন্য আলাদা থাকার ব্যবস্থা করে দিয়েছে, আর সে কেনই বা তার সাথে দেখা করতে যায়। শুধু দায়িত্ব বললেই তো এত সব হয় না, ঘরে বউ রেখে বাইরে যে অন্য মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে, সে কিছুতেই রাজসিংহাসনে বসতে পারে না। এসব ঘটনা দেখে প্রাসাদে থাকা প্রজারাও নানা ধরনের কথা বলতে থাকে। তখন সেনাপতি রঘুরেজকে অনুরোধ করে প্রজাদের চলে যেতে বলার জন্য, কিন্তু রঘুরেজ বলে, রাজা হওয়া এত সহজ নয়, যা হবে সবকিছু প্রজাদের সামনে। পরের সিনে আবারও রামকান্তকে প্রশ্ন করা হয় সে কেন পুটির জন্য এত সুবিধার ব্যবস্থা করেছে, আর তার সে ঘরে বউ রেখে কেনই বা বাইরে একটা মেয়ের সাথে সম্পর্ক রেখেছে। এসব কথা শুনে ভবানী সবাইকে বলে, যুবরাজের কোনো দোষ নেই, সে আমাকে সবকিছু বলেছিল, আমি পুটি দিদির সম্পর্কে সবকিছুই জানি। তার সাথে ছোটবেলায় যুবরাজের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু যেই সময় তাদের বিয়ে ঠিক হয়েছিল সেই সময় তো যুবরাজ সেটা অতীত ছিল। অন্যদিকে পুঁটি মনে মনে বলে, কান্ত দাদা, তোমার বউ তাহলে সত্যিটা বলে দিল। এরপর প্রাসাদে রামকান্তের মা চলে আসে। রামকান্তর বৌদি তার শাশুড়িকে বলে, প্রাসাদ ঠাকুরপো রামকান্তকে নিয়ে কত কথা বলছে, আপনি ওদেরকে কিছু বলুন। রামকান্তর মা বলে, আমি সবই শুনেছি, কিন্তু আমি কিছু বলবো না। রাজরানী হওয়া অত সহজ নয়। আজকে শুধু রামকান্তর পরীক্ষা নয়, আজকে ভবানীর পরীক্ষা। আমি দেখতে চাই সে কি করে তার স্বামীকে বাঁচায়। পরের সিনে দেবীপ্রসাদ আবারও রঘুরাজকে বলে, রামকান্তর কোনো যোগ্যতা নিয়ে এই সিংহাসনে বসার, কারণ সে তো এই রাজপরিবারের সন্তান নয়, তাকে দত্তক নেওয়া হয়েছিল। আমি ছোটবেলায় একটা ভুল করেছিলাম বলে আপনি আমাকে সিংহাসনে বসতে দেননি, কিন্তু আজ রামকান্ত যেটা করল, আগে তাকে সে শাস্তি দিন। এরপর ভবানী দেবীপ্রসাদকে বলে, আজকের যা উত্তর দেওয়ার আমি উত্তর দেব, কিন্তু তার আগে আমি 3টে প্রশ্ন করতে চাই, আপনি সেগুলোর উত্তর দিতে পারবেন তো প্রসাদ ঠাকুরপো? এই কথা শুনে তো ঈশ্বরী ঘাবড়ে যায় এবং তার মাকে বলে, এই মেয়ে কি করতে চাইছে বলো তো? চুনিহারের কথাটা সামনে আসবে না তো? ঈশ্বরীর মা বলে, চুপ থাক, আগে দেখি কি হয়। শেষ সিনে দেবীপ্রসাদ ভবানীকে বলে, আপনি ভুলে যাবেন না, এই নাটোরের ওপরে রামকান্ত নয়। ভবানী বলে, আমিও ঠিক সেটাই বলছি, এই নাটোরের ওপরে না তো যুবরাজ, না তো আমি হতে পারবো, এমনকি আপনিও এই নাটোরের ওপরে নন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।